আজকের সমাজের মানুষেরা আমরা দেখতে পাচ্ছি বিদআতটাকে বানিয়েছে সুন্নাহ আর সুন্নাহটাকে বানিয়েছে ফিতনা। বিদআতকে বানিয়েছে কি সুন্নাহ, সুন্নাহ হিসেবে পালন করে বিদআত, আর সুন্নাতকে বানিয়েছে ফিতনা। যখন আপনি সুন্নাত মানবেন, যারা আজকের এই দেশে সুন্নাহ মানে তাদেরকে বলে কি ফিতনাবাজ, তাই না? তাদেরকে বলে ফিতনাবাজ। আজকে আমরা দেখতে পাই, যেমন আমরা দেখেছি যে স্টেজের উপরে উঠে এক শ্রেণীর আলেম সমাজ তারা সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করতেছে, পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর বিষয়টিকে নিয়ে। পায়ে পা কাঁধে কাঁধ লাগাতে হবে, এই বিষয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস সহিহুল বুখারী হাদিস নম্বর 725। সহিহুল বুখারী হাদিস নম্বর 725-এ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়াতেন, সালাতে দাঁড়িয়ে যখন তিনি সালাত শুরু করবেন সেই মুহূর্তেই তিনি বলতেন, আকিমু সুফুফাকুম ফাইন্নী আরাকুম ওয়ারাই জহরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতেন কি, যে তোমরা কাতার সোজা করো। বলতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কাতার কি করো? সোজা করো। তোমরা কাতার সোজা করো, আমি তোমাদেরকে আমার পেছন থেকেও দেখতে পাই। সুবহানাল্লাহ, আমি তোমাদেরকে আমার পেছন থেকেও কি দেখতে পাই। তোমরা কাতার সোজা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ভিতরে বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাতার সোজা করতে বলতেন, তখন আমরা একজন ভাইয়ের কাঁধে কাঁধ, পায়ে পা, কাঁধে কাঁধ, কদমাহু বি কদমি, পায়ে পা, কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াতাম। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাহ হলো পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে কাতার সোজা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতে বলেছেন, দাঁড়াতে বলতেন। আমরা ওটাই করব, ওটাই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখন আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি 4 আঙ্গুল বা 1 বিঘত ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছে। তাদেরকে যখন বলা হচ্ছে এই হাদিস, তখন তারা বলছে যে না, শুধু কাতার সোজা করতে বলেছেন, কাতার সোজা করলেই হবে, 4 আঙ্গুল বা 1 বিঘত ফাঁক থাকুক কোনো ব্যাপার না। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, সুনানে আন-নাসাঈ 815 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আশ-শাইতানা তাদখুলু, শয়তান প্রবেশ করে ওই যে কাতারের 2 ভাইয়ের যে মধ্যবর্তী যে স্থান পায়ের, ওই মধ্যবর্তী স্থানে শয়তান প্রবেশ করে কিভাবে? কালো ছাগলের বাচ্চার ন্যায়, কালো ছাগলের বাচ্চার ন্যায় শয়তান ওখানে প্রবেশ করে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ফাঁকা জায়গায় শয়তান প্রবেশ করে, আর আমরা শয়তানের জন্য জায়গা ছেড়ে দিচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তান প্রবেশ করে, তোমরা কি করো? পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াও। আর আমরা কি করছি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে উপেক্ষা করে, এই কথাকে বাদ দিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে এমন মনে করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফয়সালা দিয়েছে, ওই ফয়সালা এখন হবে না। এখন আমাদেরকে আমাদের নিজেদের মতো নিজেদের ফয়সালা গ্রহণ করে করতে হবে। যেখানে স্পষ্ট হাদিস, সেখানে আর কোনো যুক্তি চলে? যেখানে স্পষ্ট হাদিস, সেখানে আর কোনো ব্যাখ্যা চলে? যেখানে স্পষ্ট হাদিস, সেখানে আর কোনো ইজতিহাদ চলে না। কিন্তু আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি, এখন এই সুন্নাহ মানার কারণে এক শ্রেণীর আলেম সমাজ এই সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করতেছে কি, পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর সময় কি করতেছে, আমরা নাকি পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর সময় ইহা বড় ফাঁকা করে তারপরে দাঁড়াই। স্টেজের পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে এভাবে করে করে লাগাচ্ছে আর ব্যঙ্গ করছে এই সুন্নাহ নিয়ে। বলেন তো দেখি, যেই ব্যক্তি সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে সে কি আর মুসলিম থাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরুদ্ধে আচরণ করলো সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু আমরা কি করছে? আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি এক শ্রেণীর আলেম সমাজ তারা কি করছে, তারা আজকে এই সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করছে। ওরাও কিন্তু আপনাদেরকে ডাকছে, আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠা করি, কোরআন প্রতিষ্ঠা করি রাষ্ট্রে। বুঝেন নাই? ওরা কিন্তু আপনাকে ডাকছে, আসুন আমরা কোরআন প্রতিষ্ঠা করি রাষ্ট্রে। আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করি কোথায়? রাষ্ট্রে। কিন্তু আমরা নিজেরা মানবো না, আমরা নিজেরা কি করবো না? মানবো না।